যাই হোক, অনেকটা দিন পর এলাম। আমি ভদ্রভাবে কথা বলতে পারি না গাইজ, আমি যেমন কথা বলি তেমনভাবে আজ ভিডিওটা করছি গাইজ। হাই এম কমাবর্তী অ্যান্ড একটা কথা বলতে এসেছি গাইজ, যে কি হবে জানি না, বাট যা হবে ভালোর জন্য হবে। যাই হোক, আমি একটা কথা বলতে এসেছি গাইজ। আর এই আজ আমরা 2 আগস্ট আমরা পুরী যাই জগন্নাথ দেবের কাছে। সেটা অনেক বাধা বিপত্তির পরেই যাওয়া হয়। তো আলটিমেট আমাদের যাওয়াটা হয়েছিল 2 আগস্টে। আমরা ট্রেনে চেপেছিলাম, 3 তারিখে আমরা পুরীতে পৌঁছে গিয়েছিলাম। সেখানে যে বলছি না, এখানে আমি জানি না, আমি জগন্নাথ দেবকে এখান থেকে মানে মোটামুটি জাস্ট ভক্তি জিনিসটা বলছি না, মানে হ্যাঁ ভালোবাসি ভগবানকে, এমনটা নয় ভালোবাসি না, বাট সেইভাবে সেই জিনিসটা আমি অনুভব করতে পেরেছি পুরী যেয়ে। মানে একটা হয় না যে না এখানে সেই ভক্তিটা মানে হয় না, যে প্রথমে হয় না, তো যে পরে আমি এই পুরীর মন্দিরে যে একটা অনুভব করেছি ভগবানের, জানি না এটা সবার সঙ্গে হয় কিনা, বাট আমার সাথে হয়েছে। আর তো আমি যেখানে অনুভবটা করেছি মানে মারাত্মক পরিমাণে অনুভব করি, মানে ভগবান মানে সামনে মানে যেটা হয় না, যেটা মানে না ভগবান আছে, সত্যি আছে, মানে ভগবান না থাকলে আমি যেতেই পারতাম না, এটা হতো। কিন্তু ভগবান সত্যি আছে, আর ভগবানকে আমি জানি না ওখান থেকে আসার পর, যেদিন আমরা আসি 8ই আগস্ট, তো সেদিন থেকে মানে আমার এতটা মন খারাপ হয়েছে সেই জিনিসগুলো। আমি শুধু ভগবানকে জাস্ট মন্দিরটাকে আমার ভেসে আসছে চোখের সামনে, বাট কিচ্ছু আসছে শুধু মন্দিরটা এতে প্রভুকে মানে আমি দেখছি, অনুভব করছি। জাস্ট এই জিনিসটা কার সাথে হয় বা কি হয় জানি না, বাট আমার সাথে হচ্ছে গাইস। আর আমি খুবভাবে অনুভব করতে পারছি ঠাকুর যে আমার সামনে আছেন সেটা অনুভব করতে পারছি। আর যা আসার দিন থেকেই মানে এতদিন হয়ে গেল, আজকে আজ 12-13 আগস্ট হয়ে গেছে, বাট ভগবানকে সেই অনুভবটাই আমি করতে পারছি গাইজ। আর জানি না, আমার খুব খারাপও লাগছে ভগবানকে ওইখানে ছেড়ে, মানে ভগবানকে মনে হচ্ছে ভগবানের মন্দির আরও আমি যাই একবার। আর ভগবান আমি জানি যে আমি ভগবানকে ডাকি তো ভগবান নিশ্চয়ই আমাকে আরেকবার সুযোগ করে দেবে পুরী যাওয়ার জন্য। তো তার জন্য আমি অপেক্ষা করে থাকবো। আর এরপর যদি যাই ভগবানের কাছে, তো ভগবানের কাছে ভালো করে আমি দর্শন করবো। কেন এবারে অনেকটাই ভিড় ছিল, প্রত্যেক দিনেই ভিড় থাকে ওখানে, মানে এমন না যে কোনো দিন ফাঁকা আছে বা কোনো দিন একদম হালকা। ভগবানকে এমনিভাবে আমার দেখা পাবে, ভগবানের ওই যে স্থান আলাদাই, মানে বলছি তো ওখানে ঢোকার মধ্যে মানে যে একটা অনুভব হয়েছে ধূপের, মানে একটা ঘিয়ের আলাদা একটা মানে একটা সেন্ট, মানে যেখানে বলছি দারুণ দারুণ। এত লোকের যে ভিড়, এত লোকের যে সমাগম, কিন্তু মনে হচ্ছে যে না পুরো মানে যে হালকা পরিবেশ। এত সুন্দর মন্দির, ওই বলছি পুরী যদি কেউ না গেছে এখনও, আমি বলছি প্লিজ পুরী যাও, পুরীকে দেখে এসো। পুরী জায়গাটা, জগন্নাথ মন্দির এত সুন্দর, এত সুন্দর, এতই সুন্দর। আমি বলছি তো এখানে যারা যাওনি এখনও, প্লিজ একবার অনুভব করে আসো, ঠাকুরের কাছে যাও। পুরী জায়গাটা খুবই সুন্দর। আর আমি জানি না, আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমাদের মানে যাওয়া হবেই না, এত বাঁধা আসছিলো, কিন্তু জানি না, ভগবানকে স্মরণ করে দর্শন করেছিলাম ভালো মতো করে। প্রসাদ খেয়েছি, আনন্দবাজারে প্রসাদ দেয়, তো আনন্দবাজারে প্রসাদ খেয়ে আজকে ওই প্রসাদটা আরেকটা মিরাক্কেল ঘটেছে আমাদের সাথে। প্রসাদ যেদিন আমরা খেলাম ঠাকুরের, প্রসাদ খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিচ্ছু খেয়ে যাইনি, আমি জাস্ট প্রসাদ খেয়েছি সেদিন সন্ধ্যাবেলায়। তখন আমরা সন্ধ্যাবেলায় গিয়েছিলাম, তো প্রসাদটা আমরা নিয়ে এসেছি, 100 টাকা করে নিয়েছিল। তো প্রসাদটা যে নিয়ে এসেছি, প্রসাদটা খাওয়ার পর একটা যে মনে হচ্ছে মানে অমৃত খাচ্ছি, অমৃত। আর এত সুন্দর টেস্ট, এত সুন্দর, বলছি তো মানে দারুণ দারুণ। আর যাই হোক, তারপর যখন আমরা খাওয়ার পর কিছুক্ষণ একটা জল খাওয়ার পর মনে হচ্ছে না আর কিচ্ছু খাইনি সেদিন, জাস্ট 2টি শুকনো মুড়ি খেতে হয়, খেয়েছিলাম। বাট এত পেট ভরে গেছিলো, এত পেট ভরে রাত জেগে, রাতটা আমরা ঘুমিয়ে সকালে আমরা খাচ্ছি, মানে একদম পেট ফুল। এইটুকু আমরা প্রসাদ খেয়েছি, এইটুকু পেট একদম
ফুল হয়ে গেছে গাইস, সত্যি বলছি। সেখানে যাও, অনুভব করো ঠাকুরকে, দারুণ জায়গা। তুমি একবার নয়, দুবার নয়, তিনবার মনে হচ্ছে না আমি এখানে বসেই থাকি। বলছি তো আমার এখানে আমার শরীরটা থাকলে আমার মনটা জাস্ট জগন্নাথ দেবের মন্দিরে পড়ে আছে। উফ, এত সুন্দর